ইতিমধ্যেই বরগুনে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। কিছু কিছু ভাইরা চান্দাবাজ, দান্দাবাজ, টেন্ডারবাজ, সালিসি, দখলদারির মাধ্যমে আমাদের অনেক ক্ষতি করে ফেলেছে। যারা বিএনপি নেতৃত্ব দিয়েছেন, আপনারা যারা তাদের কাছে ওয়াদা দিয়েছেন দল ক্ষমতায় আসলে তোমাদের জন্য অনেক কিছুই করে দেব, কিছুই করতে পারবেন না যদি আপনি এমপি না বানান। জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ছিলাম, কোনো কাজ হয় না। এই পদের কোনো মূল্য নাই যদি এখানে এমপি না থাকে, দল ক্ষমতায় না আসার পরে। বরগুনার ইতিহাস বিএনপির ইতিহাস কোনো ইতিহাস নয়। বরগুনা বিএনপির ইতিহাস আমাদের কলঙ্কিত করেছে। বাংলাদেশে যখন 250 আসন পেয়েছে, বাংলাদেশে যখন আওয়ামী লীগ মাত্র 54টা আসন পেয়েছে, সব আসন বিএনপি পেয়েছে, তারপরও আমরা সদর আসন বিএনপির পাই নাই। আমরা যারা বিএনপি করি, যদি দল ক্ষমতায় আসে, আপনারা যদি রাষ্ট্র ক্ষমতায় দল আনতে না পারেন, তাইলে ক্ষমতার যে মানিস হাত, আপনার দল এত নির্যাতনের পরে আপনার দল ক্ষমতায় এসেছে, আপনার এমপি নাই। এর চেয়ে পৃথিবীতে কোনো কষ্ট নাই। আপনার এলাকার লোক বলবে, ভাই তুমি তোমার কথায় বরগুনা মিছিল দিছি, তোমার কথায় বরিশাল গেছি, তোমার কথায় ঢাকা গেছি, আমার ছেলে মেয়েরা না খাইয়েছিল, আমি গ্রেফতার হয়েছি, আমি জেল খেটেছি, আমার সন্তানেরা পথে পথে কেঁদেছে, আজকে তোমার দল ক্ষমতায় এসেছে, আমাকে সাহায্য করো। আমার বাড়ির পাশে রাস্তাটা কাঁচা, আমার মসজিদটা নামাজ পড়ার মতো অবস্থা নাই, আমার নিজের অসচ্ছল অবস্থা, এবং শিক্ষিত ছেলে মেয়েদের চাকরির জন্য তারা আকুতি জানাবে আপনাদের কাছে। যারা বিএনপির নেতৃত্ব দিয়েছেন, আপনারা যারা তাদের কাছে ওয়াদা দিয়েছেন দল ক্ষমতায় আসলে তোমাদের জন্য অনেক কিছুই করে দেব, কিছুই করতে পারবেন না যদি আপনি এমপি না বানান। 3 বার বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল, আমি একাধিকবার যুব দলের সভাপতি ছিলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ছিলাম, কোনো কাজ হয় না। এই পদের কোনো মূল্য নাই যদি এখানে এমপি না থাকে, দল ক্ষমতায় না আসার পরে। এই কষ্টটা দীর্ঘদিন, এই স্বাধীনতার 54 বছর পরেও আমরা কি কষ্টটা বুঝবো না? আমরা কি এই কষ্টটা এখন আমরা মেনে নিব? আমাদের এত শক্তি সামর্থ্য রয়েছে, গ্রাম পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে বিএনপির দুর্গ রয়েছে, কমিটি রয়েছে। আমরা যদি সক্রিয়ভাবে, আমরা যদি নিজেদের গীবত নিজেরা না করে, তারেক রহমান সাহেব যাকে মনোনয়ন দিয়ে পাঠাবে, তাকে আমরা তারেক রহমান মনে করে আমরা বিজয়ী করে তারেক রহমানের হাতে দিতে পারবো। পারবো কি পারবো না বলেন আপনারা সবাই? 2 হাজার